আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? নতুন একটি দিনে নতুন একটি মুহূর্তে তোমাদের মাঝে হাজির হলাম আমি আসমা, নতুন একটি রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে হান্ডি কাবাব রেসিপি। এটা একদম ইজি, বাসায় সাধারণ নর্মাল যেই মশলাগুলো আমরা ইউজ করি ওগুলি দিয়ে করা যায়। এখানে নিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, পরিমাণ মতো ঝাল, যে যেরকম ঝাল খাবে সেরকম দিবে। আমি এখানে দিলাম 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া এবং ব্লেন্ডারে পেস্ট করে নিলাম কাঁচামরিচ, পেঁয়াজ এবং টমেটো। তারপরে হলুদ গুঁড়া, লবণ অ্যাড করে নিলাম। যে পরিমাণ মতো খাবে সেরকম পরিমাণই দিতে হবে লবণ। এখন সামান্য দিয়ে দিলাম দুধ, তারপরে দিয়ে দিলাম লেবু। যেহেতু টক দই বাসায় নেই সেজন্য আমি নিজের হাতেই টক দইটা তৈরি করে ফেললাম। তোমরাও এভাবে মশলার মিক্সটা তৈরি করবে। প্রথমে দেখবে বাহিরে যে কাবাবগুলি আমরা খাই সাধারণত হান্ডি কাবাবগুলি, তার থেকেও কিন্তু অনেক সুস্বাদু হয়। এখানে নিয়ে নিলাম প্রায় 1 কেজি পরিমাণ ব্রয়লারের মুরগি। আমি পুরা মুরগিটাই নিয়েছি এখানে, শুধু ঘাড়টা বাদ দিয়ে। যেহেতু কাবাব করব, কাবাবে সাধারণত মাংস জাতীয় পিসগুলি থাকে। তারপর আমি ভালোভাবে ম্যাশ করে নেব। সবগুলির সাথে মিক্সচারটা ভালো করে করতে হবে যাতে মশলাগুলি সব জায়গায় ঢুকে। তারপরে দিয়ে দিব আমি জিরার ফাঁকি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু এখানে 1 কেজি মাংস সেই জন্য 2 টেবিল চামচ পরিমাণ দিলাম আমি। দিয়ে ভালোভাবে এপিট উপিট করে উল্টে পাল্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তারপরে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে দিয়ে দিলাম জিরা, আস্ত জিরা কয়টা দিলাম, আর গরম মশলা দিয়ে দিলাম গোটা গোটা এলাচ, দারচিনি এবং তেজপাতা। যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি আস্তে আস্তে আমার ম্যারিনেট করা মাংসগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। প্রথমে হাই হিটে দিব, তারপরে হিটটা একটু লো করে দিতে হবে যাতে ভালোভাবে মাংসটা ভাজা হয়। কিন্তু এই মাংসটা একদম লাল লাল করে আমি ভাজবো না, একটু প্রসেসিংটা অন্যরকম থাকবে। মানে এমনভাবে আমি এই মাংসটার কাবাবটা তৈরি করব যাতে উপরের সাইডটা বেশি একটা ক্রিস্পি না হয়, ভিতরেরটা জুসি জুসি ভাব হয়। ভালো মতো একটু কষাতে হবে। এখানে কিন্তু আমি এখন কোনো পানি অ্যাড করব না। যেই মশলাটা দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম সেই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম 3-4টা আলু গোল গোল করে কেটে। যেহেতু আমাদের ঘরে বাচ্চারা আলু খুবই পছন্দ করে, বিশেষ করে কাবাবের সময় আলুটা চায়। তোমরা ইচ্ছা করলে আলুটা স্কিপ করতে পারো, আমি দিলাম, আমার বাচ্চারা পছন্দ করে। তোমরা না দিলেও চলবে এটা। তারপরে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। ভালোভাবে কষাতে হবে। আমি কিন্তু এখানে বাড়তি কোনো পানি ইউজ করিনি, যে মশলাটা ছিল সেই মশলা দিয়েই কিন্তু এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এটা ব্রয়লারের মুরগি। এখন আমি দিয়ে দিব সামান্য একটু চাট মশলা। আর যদি চাট মশলা না থাকে বাসায় 5 ফোড়ন ভেজে টেলে দিয়ে দিলে হয়ে যাবে। দিয়ে আমি 5 মিনিট দমে রাখলাম এবং পরিবেশন করলাম। দেখো কালারটা কি সুন্দর আসছে, খুবই লোভনীয় লাগছে। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে। আর বাচ্চাদের এই রেসিপিটা কিন্তু অনেক প্রিয়। যারা মাংস খায় না তারাও 1 পিস হলেও খাবে, ট্রাস্ট মি। অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।